হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি বি2 পেপারটি রয়েছে, এই পেপারটি যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো দেখে নিই আমাদের মূল প্রশ্নগুলো কি রয়েছে। দেখো, সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেম, সাজেশন 2024, পেপারটির নাম এসএসসি বি2। এই পেপারে তোমরা জানো যে 80 নম্বর হচ্ছে এর ফুল মার্কস। সেক্ষেত্রে তোমাদের দুটো বিভাগ থাকবে, ক বিভাগ এবং খ বিভাগ। তা ক বিভাগে একটাই প্রশ্ন থাকবে 50 নম্বর। 50 নম্বরে একটি প্রশ্ন সেখানে অ্যাটেন্ড করতে হবে এবং একটাই প্রশ্ন তোমরা করবে, সেটাই তোমাদের 100% কমন। দেখো প্রশ্নটা দেখে নাও। প্রাচীন অথবা মধ্যযুগ অথবা ঔপনিবেশিক ভারত, মানে যখন ইংরেজরা দেশে আসে তখন ঔপনিবেশিক ভারতের কোনো একটি স্থাপত্য নিদর্শন বা কোন চারুশিল্প কলা প্রদর্শন সম্পর্কে একটি প্রতিবেদন লেখো 1000 শব্দের ভিতরে। তো এখানে কি বলা হয়েছে? স্থাপত্য নিদর্শন। তো এই স্থাপত্য নিদর্শন হিসেবে তোমরা তাজমহল করবে, যেটি মধ্যযুগে তৈরি হয়েছে, এবং এই তাজমহল সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ 1000 শব্দে কিভাবে লিখতে হবে তার ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি। তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওই ভিডিওটি দেখে নেবে এবং সেখানে তোমাদের ওই 1000 শব্দের উত্তরটিও দেওয়া আছে এবং সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা সহ ভিডিও লেকচার ক্লাস দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে এই প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ সেখানে। এছাড়া তোমরা তাজমহলের পাশাপাশি ভারতীয় জাদুঘরও করতে পারো, সেটিও একটি স্থাপত্য নিদর্শন। এবং চারুশিল্পকলা প্রদর্শন না হোক, স্থাপত্য নিদর্শন তো বটেই, তা সেটিও কিন্তু করতে পারো। সেটি নিয়েও আমি বিস্তারিত আলোচনা করেছি ভারতীয় জাদুঘর সম্পর্কে 1000 শব্দের, তারও লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা তোমাদের চয়েসফুল হিসাবে তোমরা যেটা পছন্দ হবে, তোমাদের ভারতীয় জাদুঘর অথবা তাজমহল, দুটোর ভিতরে যেটা পছন্দ হবে সেটি তোমরা এখান থেকে করে নেবে। দুটোর ভিডিও আমি দিয়েছি এর আগে বিস্তারিত আলোচনা সহ, এবং সেটার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বিভাগ ক থেকে তোমরা এই যে 50 নাম্বার, তাহলে এই একটা প্রশ্নই করবে ভারতীয় তাজমহল, তাহলে কিন্তু তোমরা ওখান থেকে কমন পেয়ে যাচ্ছ। এরপরে দেখো বিভাগ খ, 15 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে 30 নাম্বার। তার জন্য তোমরা এই 6টা প্রশ্ন করবে জেনুইন। এই 6টার ভিতরে তোমরা এই দুটো প্রশ্ন 15 নম্বরের কমন পাবে। প্রথম প্রশ্ন, 600 থেকে 1200 মানে 600 বছর দক্ষিণ ভারতে মন্দিরের স্থাপত্য। আমরা জানি যে দক্ষিণ ভারত হচ্ছে ভারতবর্ষের মন্দিরের দেশ বা মন্দিরের শহর। এখানে একাধিক বড় বড় গগনচুম্বী মন্দির আমরা দেখতে পাই। তাই সেই মন্দিরের স্থাপত্যটা কি, কেমন ছিল? দুইয়ে দেখো সুলতানি স্থাপত্য রীতি। সুলতানরা যখন এদেশে শাসন করেন, তারা পারস্য দেশের সাসানীয় রাজবংশের অনুকরণে তারা বিভিন্ন স্থাপত্য, ভাস্কর্য এগুলো কিন্তু এদেশে তৈরি করতে থাকে এবং সেগুলোকে বলা হয় সারাসেনিক শিল্পরীতি। তাই এই সুলতানি যুগের সারাসেনিক শিল্পরীতিটা কেমন ছিল এবং তার প্রভাব ভারতবর্ষে কতটা পড়ছে এবং ভারতের যে শিল্পকলা তার সাথে মিশে যাচ্ছে, মিশে গিয়ে তৈরি হচ্ছে ইন্দো সারাসেনিক শিল্পরীতি। এবং সেক্ষেত্রে যে বিভিন্ন সুলতানকে ধরে ধরে তার নাম, মানে সেই সুলতানের সময় কি কি স্থাপত্য তৈরি হচ্ছে সেগুলোর একটা ধারা বিবরণী লিখতে হবে। তিনি আছে গান্ধার শিল্পকলা। আমরা জানি যে প্রাচীনকালে বিশেষ করে শক কুষাণ যুগে গান্ধার শিল্পের বিস্তার ঘটে এবং এই গান্ধার শিল্পের উপরে এটা একটা বৌদ্ধ ধর্মকেন্দ্রিক শিল্পকলা ছিল। গৌতম বুদ্ধের মূর্তি তৈরি করা হয় এখানে। কিন্তু এই শিল্পের উপরে গ্রিক দেশ এবং রোমান, এই দুই দেশের কিন্তু প্রভাব পড়েছিল, সেটা নিয়ে গান্ধার। এবং 4 আছে হরপ্পা সভ্যতার শিল্পকলা। ভারতবর্ষের একেবারে প্রথম প্রাচীনকালের প্রথম সভ্যতা হরপ্পা সভ্যতা। তারাও বিভিন্ন রকম শিল্প নিদর্শনের নমুনা দেখিয়েছে, বিভিন্ন মূর্তি তৈরি করেছে, নর্তকী মূর্তি, বিভিন্ন শিলমোহর তৈরি করেছে, পুরোহিত রাজার মূর্তি তৈরি করেছে। তাদের শিল্পকলাটা এক কথায় কেমন ছিল সেটা নিয়ে প্রশ্ন। 5 আর 6 দুটোই রয়েছে চিত্রকলার উপরে। দেখো 5 আছে বিংশ শতকের ভারতের চিত্রকলা রূপে বেঙ্গল স্কুল। তো বেঙ্গল স্কুল হচ্ছে আর্ট কলেজ। তো সেখানে এই চিত্রকলা কতটা চর্চা করা হতো এই বিংশ শতকে ইংরেজরা এদেশে আসার পর, সেটা নিয়ে প্রশ্ন। এবং শেষ প্রশ্ন, রাজস্থানী এবং পাহাড়ি চিত্রকলা। রাজস্থানে অনেক চিত্রকলার অগ্রগতি হয়, তো সেটা কেমন ছিল, এবং পাহাড়ি চিত্রকলা একটা আলাদা রীতি, শিল্পরীতি, সেটা বা কতটা অগ্রগতি হয়েছিল। তো এই 6টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি ভিডিও লেকচার ক্লাস দেবো। এর পরবর্তীতে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে, তাহলে এই ভিডিওগুলোর যখনই আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা অবশ্যই তার লিঙ্কটা পেয়ে যাবে। আর প্রথম যে প্রশ্নটি রয়েছে 50 নম্বরের, সেক্ষেত্রে তোমরা স্থাপত্য নিদর্শন হিসেবে তাজমহলটা করবে বা ভারতীয় জাদুঘরও করতে পারো। তো এই দুটো
যে ভিডিও লেকচার ক্লাস আমি এর আগে দিয়েছি তারও লিঙ্ক এখানে দেওয়া থাকবে। এছাড়া তোমাদের যে বাকি পেপারগুলো রয়েছে সিসি 8, 9, 10 যে মেন সিসি পেপারগুলো রয়েছে তার সাজেশন এবং তার সাজেশন আমি ভিডিও অটোমেটিক্যালি আপলোড করেছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং সেই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি কিন্তু বিস্তারিত আলোচনা সহ তার উত্তরটিও তোমাদেরকে আমি প্রোভাইড করব একটার পর একটা ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে। তাই আমার এই অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে। তাই তোমরা তো সাবস্ক্রাইব করবেই, সাথে তোমাদের বন্ধুদের কাছেও যতটা পারো তোমরা শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও লেকচার ক্লাসে তোমাদের সাজেশনের কোনো একটি নতুন প্রশ্ন নিয়ে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার এসিসি B2 সাজেশন 2024 প্রশ্নমান 50, মানে বিভাগ কয়ে যে 50 নম্বরের প্রশ্নটি আসবে তার জন্য তোমরা করবে প্রাচীন অথবা মধ্যযুগ অথবা ঔপনিবেশিক ভারতের কোনো একটি স্থাপত্য নিদর্শন কিংবা কোনো একটি চারুশিল্প প্রদর্শনশালা যা তুমি প্রদর্শন বা ভার্চুয়াল ভ্রমণ করেছো তার উপর একটি প্রতিবেদন লেখো 1000 শব্দের। এক্ষেত্রে তোমরা স্থাপত্য নিদর্শন হিসেবে মধ্যযুগে তাজমহলটি করবে। এরপর বিভাগ ক্ষয়ে দেখো প্রশ্নমান 15x2, মানে 15 নম্বরের দুটি করতে হবে 30 নম্বর। তার জন্য তোমরা 6টি প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখে নাও। 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরেরটা দেখো দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠার ফলে উত্তর ভারতে যে নতুন স্থাপত্য রীতির সূচনা হয়েছিল তা আলোচনা করো। এক কথায় দিল্লি সুলতানি যে স্থাপত্য রীতি সেটি নিয়ে এখানে আলোচনা করতে হবে। এর পরেরটা দেখো গান্ধার শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে লেখো। পরেরটা হরপ্পা সভ্যতার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। তারপরেরটা দেখো বিংশ শতকের সূচনায় ভারতের প্রথম চিত্রকলা আন্দোলন রূপে বেঙ্গল স্কুলের অবদান আলোচনা করো। এবং শেষ প্রশ্ন মুঘল যুগে রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা বা উল্লেখ করো। এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে এই উত্তরগুলোকে আমি প্রোভাইড করব। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে, যাতে করে আমি নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো। আর এই ভিডিওটি যতটা পারো বন্ধুদের কাছে শেয়ার করো।